আজ কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে আসিনি, একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি এক টুকরো আনন্দ তোমাদের সাথে শেয়ার করতে। বিয়েবাড়ি ছিল, সেদিন গেছিলাম, গরমে প্রচণ্ড কষ্ট হয়েছিল। রেডি হয়ে গেছি সবাই, তো গাড়িও এসে গেছে, সকলে গাড়িতে উঠবো। এবার দুর্ভাগ্যবশত গাড়িতে উঠলেই বমি হয়, তাই সামনের সিটটায় কে বসবে সেটা নিয়েই হয়ে গেছে যুদ্ধ। ছেলেও ছাড়বে না, ওদিকে বাবাও ছাড়বে না, ওদিকে আমিও ছাড়বো না। শেষমেশ অগত্যা আমাকেই পিছনে বসতে হলো, আর ওর বাবাকেও পিছনে বসতে হলো। সামনে কে বসলো জানো? সেই ছেলেই বসলো। তো যাই হোক, ও সামনে বসেছে, সামনে সিট বেল্ট সব কিছু সুন্দর করে বেঁধে নিয়ে। ওর বাবা শেষমেশ বলল আমি পিছনেই বসে পড়ি। ও যখন সামনে বসেছে, কেননা ছেলেটাও বমি করে আমার মতোই ধাত পেয়েছে, তাই একটু চিন্তা হচ্ছিল যে একা একা বসে আছে, বমি করলে অসুবিধা হবে, এটাই যা। তো জানালা খোলা হয়নি, এসি চলছিল, তাই এইদিকে দেখো বাইরেটা দেখতে বেশ ভালো লাগছে। এখনও পর্যন্ত সন্ধে হয়নি, আবার অন্ধকার নেমে আসেনি, আবার দিনের আলোটাও আছে, কিন্তু প্রত্যেকটা দোকানে আলো জ্বলছে, দেখতে বেশ ভালো লাগছে। এই গোধূলি সময়টা দেখতে বেশ ভালো লাগে। আর সেদিন প্রচণ্ড গরম ছিল। আর একটা কথা, কেউ যদি বর্ধমানে আসো তো এই দোকান থেকে মিষ্টি অবশ্যই খেও একবার। সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডার, এর মিষ্টির স্বাদ অতুলনীয়। তো দেখতে দেখতে গাড়ি তো বেশ ভালো স্পিডে যাচ্ছে, আর বাইরে প্রচণ্ড গরম ছিল, ভেতরে এসি চলছিল বলে এতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু রাত্রে আসার সময় বাইরে ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, তাই তখন আর এসির প্রয়োজন হয়নি। তখন জানলা টানলা খুলেই দেওয়া হয়েছিল, আর ঠান্ডা হাওয়াটাও আসার সময় কিন্তু ব্যাপক দিচ্ছিল। এই যে দেখে নাও সদরঘাটের ব্রিজটা, আর ওই যে সামনে, আমি ভিডিও করলেই বুঝতে পেরে যাই যে ভিডিও করছি। এই যে কথাটা একবার শোনো। দাদা ফটোগ্রাফি হচ্ছে এখন। এই কথাটার জন্য দুজনে হাসছিলাম। তো এবার কিছু স্ন্যাক্স খেয়ে নেওয়া যাক। এই ফুচকা, পকোড়া, কফি খাবো না এই গরমে, একটু ফুচকা আর একটু পকোড়া খাবো। সবার সাথে একটু আলাপ পরিচয় করে এবার তো বউয়ের কাছে গিফটটাও তো দিতে হবে। তো এই যে মা যাচ্ছে, গিফটটা ভীষণ ভারী, তাই নিতে পারছে না। নিয়ে গিয়ে তো অর্ধেক রাস্তায় বউয়ের পায়ের কাছে নিয়ে গিয়ে নামিয়ে রেখে দিয়েছে, আর তুলতে পারছে না। সেই দুজনের মুখ একই রকম। শেষে দুজন মিলে ধরে গিফটটা দেওয়া হবে। তারপর ফটো তোলার মুহূর্তে, বিয়ে বাড়ি গিয়ে ফটো তোলা হবে না, যেহেতু নিজেদের বিয়ে, তাই সবাই মিলে দাঁড়িয়ে একটু ফটো তোলা। ক্যামেরাম্যানের ফটো, নিজেদের ফোনে তো ফটো তোলা পরে হবে। তো সব ফটো তোলা হয়ে গেছে কমপ্লিট। এবার একটু পকোড়া আর কফি আর ফুচকা, ছেলে তো সমানে খেয়েই যাচ্ছে, একবার কফি, একবার ফুচকা, একবার পকোড়া। কাউকে তো প্রয়োজনই নেই, গিয়ে দেখছি দাঁড়িয়ে আছে পকোড়া খাওয়ার জন্য। হাসিতে দেখো না, ওইটাই হাসি যে গিয়ে সবার আগে পকোড়া খাওয়া হয়ে গেছে, তারপর কফি হয়ে গেল, তারপর ফুচকা। সত্যি বলতে আমার থেকে বেশি ফুচকা খায়, বিশ্বাস করবে না হয়তো। সবাই বলে না মেয়েরা ফুচকা খেতে ভালোবাসে, কিন্তু এই যে আমার ছেলেটি, ও কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, আমার থেকেও বেশি ফুচকা খায়। বলতে গেলে আমার সাথে কম্পিটিশন করে ফুচকা খায়। আর স্পেশাল ফুচকা সেটা তো বলতেই হবে না, এক প্লেট দিলে ও একাই খেয়ে নেবে, তবে সেটা ওর পছন্দসই হতে হবে। বেশ মজা হয়েছিল, কিন্তু গরমটাও প্রচণ্ড ছিল, তাই ফ্যানের তলায় দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নেওয়া। এরপর চলে গেছি ফুচকা খেতে। এই যে প্লেটটা হাতে নিয়ে নিয়েছি, ফুচকা টুচকা খেয়ে এবার পকোড়া। এই একটু সিটটা ফাঁকা পেয়েছি ফ্যানের সামনে, একটু এই ফ্যানের তলায় বসে পকোড়া খাওয়া। কিছু মনে করো না, এই ক্লিকটা হচ্ছে ফুচকা খাওয়ার আগের ক্লিকটা। প্রচণ্ড গরম ছিল, তাই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম। আজ এই পর্যন্ত, কেমন লাগলো জানিও।